আমি গোপা গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে অনেক দিন আগে একটা কবিতা চোখে পড়ে গেল, বুকের ভেতরটা মোচড় মেরে গেল যে, তাই আর কি। আমার ভালো লাগা মন্দ লাগা, আমার আনন্দ দুঃখ ব্যথাটুকু তো আমি অনেকখানি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, তাই এই কবিতাটাও শেয়ার করে নিচ্ছি। সুভাষ কোথায় গান্ধী জানে, কবির নাম রাজকুমার দত্ত। সুভাষ কেন নোটে নেই গান্ধী জানে, সুভাষ কেন ভোটে নেই সেটাও গান্ধী জানে। আমরা কেবল দোষারোপ করি ব্রিটিশদের, আসলে জাতির পিতা পুড়ে পাওয়া 14 আনার মতো লটারির টিকিট পেয়েছিলাম, তাই সুভাষ জানে না, সবটা গান্ধী জানে। সুভাষ বলেছিলেন, রক্ত দাও স্বাধীনতা দেব, রক্ত দাও স্বাধীনতা দেব। গান্ধী চেয়েছিলেন করদ রাজ্য, একটু বাণিজ্য ব্রিটিশদের সাথে। ব্রিটিশদের অনুকম্পা, লন্ডনের প্রাচুর্য, সুভাষের উদাসীনতা ছিল তাতে, কিছু না পাওয়ার আশা, শুধু স্বাধীনতা, তাই সুভাষকে হারিয়ে যেতে হলো। কেন হয়েছিল সেটা কিন্তু একমাত্র গান্ধী জানেন। আজও টাকায় গান্ধী ছাপে, কেন ওটাও গান্ধী জানে। আসলে আমরা গান্ধীবাদী নই, সেটাও গান্ধী জানে। তাই সুভাষ কোথায় সেটা একমাত্র আমাদের গান্ধী জানে। সত্যিকারের আমাদের সুভাষ কোথায়, কোথায় আমাদের সুভাষ, যাকে সমস্ত জাতি মন প্রাণ দিয়ে এখনো আকুল ভাবে নিজেদের হিরো হিসেবে পেতে চায়, যাকে আমরা আমাদের মাথার মণি করে রাখতে চাই, সেই সুভাষ কোথায় সেটা গান্ধী আর জওহরলাল নেহেরুর পরিবারটা জানে। আর কিছুটা ইতিহাস গুমনামি বাবার সঙ্গে শেষ হয়ে গেছে। এত ব্যথা, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত অপমান এই ভারতবর্ষের মানুষ তাকে দিয়েছে, সত্যিই কি দিয়েছে? মানুষ কি তাকে চায়নি? মানুষ তো চেয়েছে, আকুল হয়ে চেয়েছে, স্বাধীনতার দেবতা হিসেবে তাকেই বরণ করে নিতে চেয়েছে। গান্ধীজিকে জাতির পিতা হিসেবে ইতিহাসে বসিয়ে দেওয়া হয়েছিল, নোটের পাতায় ছাপিয়ে দেওয়া হয়েছিল। বাঙালি হৃদয় কেন, সমস্ত ভারতবাসীর হৃদয়ের নোটখানায় সুভাষের নাম ছাপা আছে। সমস্ত মানুষের অন্তরে এখনো নেতাজি বেঁচে আছেন,
ফিরে এসো নেতাজি, ফিরে এসো নেতাজি, ফিরে এসো নেতাজি, ফিরে এসো নেতাজি। শুধু অখণ্ড ভারতবর্ষে একমাত্র নেতাজি, সুভাষ, বাঙালির সুভাষ। নমস্কার।